কলকাতার ইতিহাস নিয়ে, হেরিটেজ বিল্ডিংস নিয়ে এত ভিডিও বানাচ্ছি, হঠাৎ করে খেয়াল হলো সব থেকে অবভিয়াস জিনিসটা, জিপিও নিয়েই তো আজ অব্দি আমার কোনো ভিডিও বানানো হয়নি। তো এই নিন কলকাতার জিপিওর ব্যাপারে 5টা জিনিস। নাম্বার 1, কলকাতার জিপিওর লোকেশন একাধিকবার শিফট হয়েছে। প্রথম জিপিও ছিল হাইকোর্টের পাশে যে গলিটা, সেই গলিটার ভেতরে, যে কারণে সেই গলিটার নাম হচ্ছে ওল্ড পোস্ট অফিস স্ট্রিট। নাম্বার 2, কলকাতা জিপিও ডিজাইন করেছিলেন ওয়াল্টার এল.বি. গ্র্যানভিল, যিনি তাছাড়াও ডিজাইন করেছেন কলকাতার হাইকোর্ট, ইন্ডিয়ান মিউজিয়াম এবং লখনৌ এর অল সোলস মেমোরিয়াল চার্চ। নাম্বার 3, জিপিও কনস্ট্রাক্ট করেছিল ম্যাকিনটশ বার্ন, আর সেই যুগে খরচ হয়েছিল 6,30,000 টাকারও বেশি। 1864 সালে কনস্ট্রাকশন শুরু হয় এবং 1868 সালে কনস্ট্রাকশন শেষ হয়। নাম্বার 4, জিপিওর যে ঘড়িটা আছে সেই ঘড়িটা ইনস্টল করা হয় ইন 1896। ঘড়িটি তৈরি করেছিল লন্ডনের বিগ বেনের যে ঘড়িটা আছে সেটা যারা তৈরি করেছিল সেই একই কোম্পানি, এবং সেটা নাকি ইম্পোর্ট করা হয় 7,000 টাকা খরচ করে। এবং নাম্বার 5, কলকাতা জিপিও আজ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এক সময় ছিল কলকাতার অরিজিনাল পুরনো ফোর্ট উইলিয়াম এর সাউথ ইস্টার্ন কর্নার, আর এই জিনিসটা জিপিওর গায়ে একটি মার্বেলের ফলকে লেখা রয়েছে। আর সাউথ ইস্টার্ন কর্নারের এক্স্যাক্ট লোকেশনটা জিপিওর সিঁড়িতে পেতলের লাইন দিয়ে মার্ক করা আছে। এগুলো সব বসিয়েছিলেন লর্ড কার্জন। তাছাড়াও জিপিওর ভেতরে এই মুহূর্তে একটা খুব সুন্দর ছোট্ট ক্যাফে আছে, যেটা নাম হচ্ছে পার্সেল ক্যাফে। বিশাল ফ্যান্সি কিছু জিনিসপত্র এক্সপেক্ট করবেন না, বেসিক কফি, স্যান্ডউইচেস, স্ন্যাক্স পাওয়া যায়, তবে প্রাইসেস প্রচন্ড রিজনেবল, আর ওই দামে আমার মনে হয় না কমপ্লেন করার মতো খুব একটা কিছু আছে। কলেজ স্টুডেন্টরা কি এখনো প্রেম করতে কফি হাউসে যায়? তাহলে এটা তার একটা ভালো অল্টারনেটিভ হতে পারে। কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আপনার জানার আরো ইচ্ছে থাকে তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।